এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঢাকা দক্ষিণে বিএনপির ভয়ঙ্কর ফাঁদ। আসিফ নাকি সাদিক নাকি ইশরাক হোসেন? কপাল খুলছে বিএনপির। ফাঁদে পড়ল জামায়াত এনসিপি। আরও জানাবো, জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়, সংসদে ফজু পাগলা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। তফসিল আসেনি, ঘোষণা হয়নি, কিন্তু মাঠে তো আগুন লেগেই আছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন এই মুহূর্তে দেশের সবচেয়ে টানটান উত্তেজনার জায়গা। এখানে বাংলাদেশের 3টে বড় রাজনৈতিক দল নিজেদের সর্বশক্তি নিয়ে নেমে পড়েছে। এখনই শুরু হয়ে গেছে কে জিতবে, কে হেরে যাবে, আর কারা মাঠের লড়াইতে টিকে থাকতে পারবে সেই হিসেব নিকাশ। আমি আজকে একটু গুছিয়ে বলবো এই ফাইটে কার কার কি আছে, কার কোথায় দুর্বলতা, আর শেষে কে এগিয়ে থাকবে বলে মনে হচ্ছে। এই নির্বাচন শুধু একটা সিটি কর্পোরেশনের মেয়র পদ নয়, জুলাইয়ের পর বাংলাদেশের পুরো রাজনৈতিক ল্যান্ডস্কেপে এটা হবে প্রথম বড় পরীক্ষা। তাই ভোটের আগাম উত্তেজনা একটু অন্যরকম। আপনি যদি রাজনীতি নিয়ে আগ্রহী হন তো এই লড়াই দেখতে ভুল করবেন না। সবচেয়ে জ্বলন্ত প্রশ্ন, বিএনপি থেকে কে আসছে? ঘুরছে 3টে নাম: আব্দুস সালাম, হাবিবুন নবী খান সোহেল আর ইশরাক হোসেন। এখন প্রত্যেকের আলাদা গল্প। আব্দুস সালামকে নিয়ে কথা বলি প্রথমেই। ঢাকা 17 আসনের নির্বাচন পরিচালনার দায়িত্ব যখন ছিল তারেক রহমানের হাতে, তখন এই আব্দুস সালামই ছিলেন প্রধান সমন্বয়ক। বোঝেন, পুরো দলের চোখের মণি, বিশ্বাসযোগ্য একজন। তারেক রহমান লন্ডন থেকে লিড দিচ্ছিলেন, আর দেশে তিনিই মাঠে ফাইট দিচ্ছিলেন। বিএনপি ক্ষমতায় আসার পরে তাকে প্রশাসক বানানো হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। মানে দলের আস্থা, রাষ্ট্রীয় ক্ষমতার হাতছানি সবই এই লোকটাকে ঘিরে। এই অভিজ্ঞতা, প্রশাসনিক যোগ্যতা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের সাথে সম্পর্ক সবই তাকে ভোটের মাঠে এগিয়ে রাখে। মিডিয়ার ক্যামেরা, সাধারণ মানুষের চোখে তিনি পরিচিত মুখ, বড় সুবিধা। কিন্তু শেষ কথা, দল কি এবারও তাকেই মনোনয়ন দেবে? এখানে আসছে দ্বিতীয় নাম, হাবিবুন নবী খান সোহেল। বিএনপির যুগ্ম মহাসচিব, দলের ভেতরে ওজন আছে, মর্যাদা আছে। তিনি নীরবে নিভৃতেই দলের জন্য কাজ করেছেন বছরের পর বছর, কিন্তু দলের বড় পুরস্কার পাননি। ত্যাগী, ভালো মানুষ, রাজনৈতিকভাবে পরিচিতি কম। জাতীয় পর্যায়ে তার চেনা মুখ কম, এটাই তার দুর্বলতা। কিন্তু দলে তো বার্তা দিতে হবে সেই সব কর্মীদের যারা নীরবে কাজ করে। যদি সোহেল মনোনয়ন পান, তাহলে এটা স্পষ্ট হবে বিএনপি আরও মূল্যায়ন করছে মাঠ পর্যায়ের ত্যাগী কর্মীদের। এবার সবচেয়ে আলোচিত নাম, ইশরাক হোসেন, সাবেক মেয়র সাদেক হোসেনের ছেলে। এখন ঢাকা 6 আসনের এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। পুরান ঢাকার এই পরিবারে ওজন আলাদা। খোকার পরিবারের শেকড় এখানেই। ইশরাক নিজেও ইঙ্গিত দিয়েছেন, এমপি প্রতিমন্ত্রী থাকা অবস্থাতেই একবার স্ট্যাটাসে সিটি নির্বাচনে আসার ভাব দেখিয়েছেন। পরে অবশ্য বলতেই হয়েছে দল যেটা চায়। প্রদীপের নিচে ছায়া থাকে, এই কথাটার মতো। তিনি চাইছেন দল চাইলে মাঠে নামবেন, এটাই তার বার্তা। যদি ইশরাক ফাইনাল প্রার্থী হন, তাকে নিজ এমপি পদ ছাড়তে হবে, প্রতিমন্ত্রিত্বও ছাড়তে হবে। এটা তো বিশাল ঝুঁকি। তবে ঢাকা দক্ষিণের মেয়র পদও ছোট নয়। বিএনপি থেকে যেই আসুক ভারী হয়ে আসবে। সরকারি দলের সুবিধা আছে, প্রশাসনিক নেটওয়ার্ক আছে, পুরনো সাংগঠনিক শক্তিও আছে। তাই বিএনপির প্রার্থী নির্বাচনের সূচনা থেকেই ভালো অবস্থানে থাকবে। এবার বড় চাঞ্চল্যকর প্রশ্ন, জামায়াত কি সাদিক কায়েমকে প্রার্থী করবে? খবরে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা। জামায়াত শিবিরের কর্মীরা এখন আসিফ মাহমুদকে সামনে রেখে প্রচারণা শুরু করেছে। পরিষ্কার, জামায়াত নিজেদের আলাদাভাবে মাঠে রাখতে চায়। এই নির্বাচনে কার কি শক্তি, কার কোথায় ঝুঁকি, এটা তো পরিষ্কার। মাঠে বিএনপির ফেভারিট প্রার্থী থাকছে, জামায়াত আলাদাভাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। আর জাতীয় আলোচনা তো শুরুই হয়ে গেছে। ঢাকা দক্ষিণের এই ভোটের ফলাফল কি হবে, সেটাই জুলাই পরে বাংলাদেশের পুরো রাজনৈতিক পরিস্থিতি বদলে দিতে পারে। যুদ্ধটা অনেক বড়, এখন অপেক্ষা শুধু ঘোষণার।
সাদিক কায়েমের সাম্প্রতিক সাক্ষাৎকার দেখলে একটা জিনিস পরিষ্কার, ছেলেটা এবার পুরো মানসিক প্রস্তুতি নিয়ে নামতে চায়। কিন্তু ঢাকার রাজনীতিতে ফাঁদ লুকিয়ে থাকে সর্বদা, এখানেও আছে বড় কৌশলী ফাঁদ। এনসিপি আর জামায়াত এখনও পর্যন্ত জোটে, কিন্তু আদতে একে অপরকে কতটা মেনে নিচ্ছে সেটা নিয়ে সন্দেহ থেকেই যায়। ধরো এই আসনে যদি দুজন সাদিক কায়েম আর আসিফ মাহমুদ একসঙ্গে দাঁড়ায়, তাহলে তো গেমটাই অন্যদিকে ঘুরে যাবে। নকল জোটের মুখোশ ছিঁড়ে তখন গরিষ্ঠতা হারাবে জামায়াত এনসিপি, অন্তত এই এলাকায়। জামায়াতের ভেতরে হিসেবটা আলাদা। এই আসনে ওদের চিরকালীন শক্তি, অনেক পুরনো ক্যাডার, নির্ভরযোগ্য কর্মী বাহিনী। সেই শক্তির ওপর তরুণ চেনা মুখ সাদিক কায়েম থাকলে আশা করছে ভোট টানতে সুবিধা হবে। কিন্তু ছেলেটার দুর্বলতা সবাই মুখ খুলে বলছে না। ডাকসু নির্বাচনে সাদিক জুলাই অভ্যুত্থানের তরঙ্গ পেয়েছিল, কিন্তু এবার ওই জোয়ারে ভাসা যাবে না, কারণ ওর প্রতিপক্ষ আসিফ মাহমুদও ঠিক একই ঢেউ থেকে উঠে আসা মুখ। দুজনেই জুলাইয়ের মানুষ। এই কারণে ব্যক্তিগত জনপ্রিয়তায় খুব একটা পার্থক্য দাঁড়াচ্ছে না। আর জোট বাঁচাতে হলে সাদিককে ছড়তে হবে। সেক্ষেত্রে জামায়াত বিকল্প ভাববে, হেলাল উদ্দিন, আব্দুল মান্নান। কিন্তু ওরা কেউ সাদিকের মতো ক্যারিসম্যাটিক নয়, সাধারণ ভোটারদের কাছে পরিচিতও নয়। তখন জামায়াতের ভরসা কমেই যাবে। এখানেই তাদের দোটানা। এদিকে এনসিপি তাদের প্রার্থী ঘোষণা দিয়ে পরিষ্কার ঝুঁকি নিয়েছে। একই সঙ্গে দেখিয়েছে পরিকল্পনা, সাহস আর আগেভাগে মাঠ প্রস্তুত করার চেষ্টা। পুরনো পাঠ জামায়াতের কাছ থেকে শিখেছে, প্রার্থীভিত্তিক সংগঠন গড়ে তোলার গুরুত্ব বুঝতে পেরেছে। আর এইবার 16 কলা পূর্ণ করতে ইশলাক সরকারও দলে নাম লিখিয়েছেন। পুরান ঢাকায় তারেক আদেল আছেন, দক্ষিণের কমিটিগুলো নতুন করে সাজানো হচ্ছে। কাগজে কলমে এসব কিন্তু না, সত্যি সত্যিই ওরা মাঠে নামছে। এই স্পৃহা চোখে পড়ার মতো। আসিফ মাহমুদের আসল শক্তিটা কি জানো? ওর ডিজিটাল মাথা। ফেসবুক পেজ থেকে ডজন ডজন অ্যাকশন ভরা স্মার্ট গ্রাফিক্স, চোখ ধাঁধানো ডিজাইন সব শেয়ার হয়, বিতর্ক তৈরি হয়, উৎসাহ জাগে। এই ছেলেটা জানে অনলাইন ময়দানে কিভাবে জয়লাভ করতে হয়। এই নির্বাচনে যেখানে ঢাকার দক্ষিণ অংশে বেশিরভাগ তরুণ মধ্যবিত্ত ভোটার ফেসবুক ইনস্টাগ্রামেই আছে, ওখানে আসিফের মতো কাউকে বিট করা সহজ নয়। বিএনপি যতই অভিজ্ঞ নেতা দিক, অনলাইন প্রভাব, ক্যাম্পেইনের অভিজ্ঞতা আসিফের পক্ষে থাকবে, এটা পরিষ্কার। সবচেয়ে আলোচিত প্রশ্ন, এনসিপি আর জামায়াত একসঙ্গে থাকবে নাকি আলাদা হয়ে লড়বে? জামায়াত স্থানীয় সরকার নির্বাচনকে দ্বিতীয় মর্যাদার যুদ্ধ মনে করছে। 12টি সিটিতে প্রার্থী নেবার পরিকল্পনা নিচ্ছে। এই নড়াচড়া দেখে মনে হচ্ছে সাদিক কায়েমকে দিয়ে একক লড়াইয়ের চিন্তা করছে জামায়াত। যদি জোট ভেঙে যায়, কাদের লাভ? সহজ উত্তর, বিএনপিরই কপাল খুলবে। সংস্কারপন্থী ভোট ভাগ হবে, একটু ওখানে একটু এখানে, ফাঁক ফোকর দিয়ে বিএনপির প্রার্থী ঠিকই ঢুকে যাবে। বাংলাদেশে তো রাজনীতিতে এ নতুন কিছু নয়। বিরোধী ভোট ভাগ হলে সরকারই বেশি সুবিধা পায়। তাহলে কি এনসিপি জামায়াত এগুলো বোঝে না? নিশ্চয়ই বোঝে। তবু দুই দলেরই উচ্চাকাঙ্ক্ষা আছে, নিজেদের ভোট ব্যাংক নিয়ে আত্মবিশ্বাসে ভোগে। তারা ভাবে আমরা আলাদাই ভালো করব। কিন্তু হিসেবের ফলাফল আসবে জনগণের হাতে। ভোটের দিনেই সত্যিটা বেরিয়ে আসবে। তিনটি দল, তিনটি ভিন্ন শক্তির খেলা। বিএনপির হাতে ক্ষমতা, হেভিওয়েট প্রার্থী, পুরনো সাংগঠনিক জাল। জামায়াত নির্ভর করে দীর্ঘদিনের ক্যাডার আর তরুণ নেতৃত্বে। এনসিপির আছে আন্দোলনের স্পৃহা, তরুণদের আকর্ষণ, আর এমন এক তরুণ আসিফ মাহমুদ, যিনি ভালোই বোঝেন ডিজিটাল বাংলাদেশ কোথায় যাচ্ছে। এই মাঠ এখনও খোলা। কে কার সঙ্গে থাকবে, কে শেষ পর্যন্ত দাঁড়াবে নির্দিষ্ট নয়। কিন্তু এতটুকু নিশ্চিত, ঢাকা দক্ষিণে এবার চুপচাপ ঘুমানোর সুযোগ নেই। এখানে কেবল একটা মেয়র নির্বাচন হচ্ছে না, জুলাই পরে বাংলাদেশের নতুন তরুণ রাজনৈতিকদের কি চায় মানুষ, সেটারও পরীক্ষা। শেষ পর্যন্ত ভোটারদের সিদ্ধান্তই বলবে তরুণতা, অভিজ্ঞতা নাকি শুধু ক্ষমতার মোহ, কে জেতে আর কে হারে। তার আগে পর্যন্ত উত্তেজনা জিই থাকবেই। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।